السلام عليكم ورحمة الله. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. وقال النبي صلى الله عليه وسلم: إن سورة الإخلاص تعدل ثلث القرآن، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. मुअज़्ज़ज़ मुहतरम मुसल्लियान किराम, মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহিয়ান বুনিয়ান সর্বশক্তিমান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে তারই পবিত্র ঘরে আসার ও বসার, দু চারটি কথা বলার ও শোনার তৌফিক দান করলেন, তৌফিক দিলেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। शुक्र खुदाई कुल के मुवफ़्फ़क़ शुदीब खैर के आमल कार खैर ना मुअत्तल गुज़ाश्तत। कुरबानকে যখন আল্লাহ নেক কাজ করার তৌফিক দান করেন, বুঝতে হবে যে কাজটা নেক, এটা করলে ফালানি যাবে না, উপর থেকেই কবুল হয়। তাকে তৌফিক দেন যাকে আল্লাহ কবুল করেন। এজন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। তিলাওয়াত করলাম সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাস তো আমি পড়ছি, আপনারা শুনছেন। পড়ারও সওয়াব, শোনারও সওয়াব। যে পড়বে তারও সওয়াব, যারা শুনবে তাদেরও সওয়াব। আর যদি আপনারা সবাই মিলে একবার আমার সাথে পড়তে চান, তাহলে আপনাদের বলার একটা প্র্যাকটিস হবে, ডাবল সওয়াব হবে। পড়বেন আপনারা?
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله مولانا العظيم যারা যারা পড়লেন সওয়াব কি পাইলেন? পাইছেন নি সওয়াব? যে সমস্ত মানুষেরা কোন আমল করতে গিয়ে এতটুকু আস্থা রাখে যে আল্লাহ এটার বিনিময় আমাকে দেবেন, তাহলে তাদের পড়ার মনোযোগটা হয় খুব সুন্দর। এজন্যই তো যেসব মানুষেরা নামাজ দ্বারা উপকার হবে বলে বিশ্বাস করে না, তাদের নামাজে কখনো মনোযোগ থাকে না। যারা এতটুকু বিশ্বাস করে যে আমি নামাজ আদায় করলে আল্লাহ আমাকে জান্নাত দিবেন, তারা মনোযোগ দিয়ে নামাজটা আদায় করে। আপনারা যে আজকে সূরা ইখলাস পড়লেন, সওয়াব তো পাইছেন। সূরা ইখলাস তিলাওয়াত করতে আমাদের একেবারে অল্প সময় লাগছে। এটা হলো একেবারে 10 পারা কোরআনের মিনিমাইজ। সুবহানাল্লাহ। 10 পারা কোরআনকে মিনিমাইজ করে আল্লাহ তাআলা, পুরো 10 পারা কোরআনকে মিনিমাইজ করে আল্লাহ তাআলা যে সূরাটার ভিতরে ঢুকায়া দিয়েছেন তার নাম সূরাতুল ইখলাস। প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না সূরাতাল ইখলাসি তাদিলু সুলুসাল কুরআন। আল্লাহর হাবিব বলেন সূরা ইখলাস এটা বরাবর হয় 10 পারা কোরআন তেলাওয়াত করলে যতটুকুন হয় অতটুকুনের বরাবর হয় একবার সূরা ইখলাস তেলাওয়াত করলে। কোন ব্যক্তি যদি আল্লাহ পাকের কাছে দোয়া করে আস্থা পোষণ করে যে এই দোয়াটা আমি আল্লাহর কাছ থেকে চাই এবং অমুকের কাছে চাই, আরে দোয়ার মুহতাজ সবাই, নবী বলেন, ওলি বলেন, যত বলেন, প্রত্যেকেরই দোয়ার দরকার। দাউদ আলাইহিস সালামের 19 জন ছেলে, কয়জন? আল্লাহ পাকের জিজ্ঞেস করেছেন, আল্লাহ পাক আমার তো বয়স 40 হয়ে গেল, আপনার ওয়াদা মোতাবেক আমি তো আর দুনিয়াতে বেশি দিন নাই, কিন্তু আমার তো ছেলে 19 জন, আমি এই নবুয়তটা দিয়ে যাব কারে? আল্লাহ তাআলা বলেন, প্রশ্ন করো এমন কোন জিনিস যেটা সবার দরকার, আল্লাহ ছাড়া সবার দরকার। কি জিনিস? শুধুমাত্র এক আল্লাহর কোনো কিছুর দরকার নাই। এই অর্থে আল্লাহ তাআলা হলেন হুয়াস সামাদ। কথা ঠিক তো? আল্লাহর কোনো কিছুর দরকার নাই। আল্লাহ ছাড়া দুনিয়াতে যারা আছে সবাই কিন্তু কোনো না কোনো জায়গায় মুখাপেক্ষী। এমন কি জিনিস আছে যেটা সবার দরকার? তুমি প্রশ্ন করো তোমার 19 ছেলের মাঝে যে পারে হেরে দিও। 1 নাম্বার থেকে শুরু করে 18 নাম্বার পর্যন্ত সকলকে জিজ্ঞেস করা হলো, কেউ বলতে পারলো না। 19 নম্বর ছেলের নাম সুলাইমান। সুলাইমানের কাছে যখন যায়, বলো দেখি সুলাইমান এমন কি জিনিস আছে যেটা সবার দরকার? সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, বাবা ওই জিনিসটা হলো আল্লাহর কাছে দোয়া। এজন্য তো মদিনা থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় যাবেন উমরা করার জন্য, প্রিয় নবীজির কাছে বিদায়ের জন্য যান। প্রিয় হাবিবকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি উমরা করার জন্য যাচ্ছি, আমাকে কিছু দোয়া শিখায়া দেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আখি লা তানসানা ফি দুআইকুমুল খাইর। সুবহানাল্লাহ। ওমর তুমি যে জায়গায় যাইতেছো ওই জায়গাটা দোয়া কবুলের জায়গা,
তুমি যত জায়গায় তোমার জন্য দোয়া করবা, কোন জায়গা আমাকে ভুলে যেও না। তুমি আমার জন্য দোয়া করো। এজন্য আমরা একজনের কথায়, দুইজনের কথায় অনেক কিছুই আমাদের কানে আসলেও নিশ্চিত কোনো কিছু হওয়া ছাড়া কোনো কিছু বলতে গেলে আমরা অনেক টেনশন করি। তো যাই হোক, আজকে আমি সূরা ইখলাস তেলাওয়াত করলাম অসুস্থ মানুষটার জন্য আল্লাহ পাকের কাছে, আপনাদের কাছে একটা আমল তুলে দেওয়া। সেটা হলো আজকে আমরা একবার কুল হু আল্লাহ পড়লাম, 10 পারা কোরআনের সওয়াব পাইলাম। সওয়াবটা আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছেন, এর বিনিময়ে আল্লাহ যেন সে অসুস্থ মানুষটাকে সুস্থ করে দেন। তিনি আজ গতকাল রাত থেকে দেশের বাইরে চিকিৎসার জন্য যাওয়ার কথা। বয়স তো অনেক হয়েছে, সকলেই মারা যাবে, তথাপিও অসুস্থ অবস্থা যে মানুষটা দেশে আছে, সেই মানুষটার অসুস্থতার কারণে হতে পারে আমাদের উপরে অনেক রহমত হইতেছে। কারণ অসুস্থ মানুষ এটা সবার জন্য রহমত, কিন্তু যার অসুখ তার। এজন্য আরেকটা প্রশ্ন ছিল, হে দাউদ তুমি তোমার ছেলেগুলোরে প্রশ্ন করো কোন জিনিসটা পৃথিবীতে মানুষের সবচেয়ে প্রিয়। সবাই প্রশ্ন করছে, কেউ জানে না, বলতে পারে নাই। সুলাইমান আলাইহিস সালাম বলছেন, বাবা সবচেয়ে প্রিয় হলো আমাদের ওই জীবন, যে জীবনটা সুস্থ জীবন। আরে ও বলেছে বোঝা যায়, দিনে রাতে এক একটা সেকেন্ড কত সময় লাগে কাটতে। সুস্থ অবস্থায় কিন্তু কিছুই টের পাওয়া যায় না। এজন্য আমরা এখানে যারা আছি, আল্লাহ তাআলা আজকের এই সূরার তেলাওয়াতে সকলকে যেন সুস্থ করে দেন। আসলে যেহেতু সূরাটা আমরা তেলাওয়াত করেছি, এটার ফজিলত আমাদের জানা। আমি আজকে আপনাদেরকে এই সূরা নিয়ে 2-4টা কথা বলে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। এমনি কোনো আপত্তি তো নেই ওনার জন্য দোয়া করতে, এজন্য আমরা সবাই দোয়া করি আল্লাহ সুস্থ করেন। এরপরে সুস্থ অসুস্থ ভাই কথা না বলি, ভাই কথা না বলি, আমরা সবার জন্য দোয়া করি। আমি গত শুক্রবার ওর জন্য দোয়া করেছি, হয়তো নাম নেই নাই, আপনারা আবার পিছন থেকে লোকমা দিচ্ছেন। আমার দোয়ার মধ্যে একটা তাওয়াজ্জু থাকে। আজকে বলে দিই আপনাদেরকে, আমি যখন আল্লাহর সাথে কথা বলি তখন পৃথিবীর মানুষের সাথে আমি কথা বলতে পছন্দ করি না। আপনারা কিছুই বুঝেন না আমার দোয়াটা আমি কেমনে করি। এই জন্য না না কথা আপনাদের আমি কেমনে বলছি, আমি কিভাবে বলছি, আমি এখন মনে যেতে বসি, আমি কথা বলতেছি এখন। এজন্য অসুস্থ মানুষের জন্য আপনারা যখন দোয়া করবেন সূরা ইখলাস পড়ে দিয়ে দোয়া করবেন। আর আজকে সারা বাংলাদেশের সব মসজিদেই ওনার জন্য দোয়া হচ্ছে, এজন্য আমরাও সেই বিষয়ে দোয়া আলোচনা করতেছি। এখানে আপনারা রাজনীতি টেনে কোনো লাভ নেই। আমাদের কমিটি আমাকে সবসময় বলে, হুজুর রাজনীতির বিষয়ে কোনো কিছু বলার প্রয়োজন নেই, এটা সবসময় বলেন। তারপরেও কেউ যদি কখনো কোনো কিছুর প্রস্তাব করে, আমি ওটাকে চিন্তা করি যে এটা রাজনীতির বিষয় যেন না যায়। এই জন্য আমি আজকে ঠিক আলোচনাই করতেছি সূরা ইখলাস নিয়ে। আর এই সূরা ইখলাসের ফজিলত আমরা অসুস্থ মানুষটার জন্য, আমি আমারটা বরাদ্দ করেছি, আপনাদেরটা বরাদ্দ না করলে আপনাদের ইচ্ছা। আমি আমারটা বরাদ্দ করেছি, আল্লাহ এটার বিনিময়ে ওনাকে সুস্থ করে দেন, বাস আপনাদের ইচ্ছা। আপনারা তিলাওয়াতও করেছেন, তিলাওয়াতও শুনেছেন। এখন আমি আপনাদেরকে এই সূরা নিয়ে কয়েকটি আলোচনা করব। 1 নম্বরে আলোচনা করব সূরাটার ফজিলত নিয়ে। এই সূরার অনেকগুলো ফজিলত, তার মধ্যে একটা ফজিলত হলো এই সূরাকে যারা ভালোবাসে তাদেরকে আল্লাহ নিজ জিম্মায় জান্নাতে ঢোকান। আমি এটার জন্য আপনাদেরকে সচিত্রে একটা আলোচনা করে শোনাবো। প্রিয় হাবিবের জামানায়, প্রিয় নবী যখন জীবিত ছিলেন, মসজিদে নববীও ছিল, মসজিদে কোবাও ছিল। প্রিয় হাবিব মসজিদে নববীতেও নামাজ পড়িয়েছেন, মসজিদে কোবাতেও পড়িয়েছেন। কিন্তু এক ব্যক্তি 2 মসজিদে ইমামতি করতে পারে না একই ওয়াক্ত। কথা ঠিক তো? যেমন আমি এখন এখানে জুমা পড়ে আবার আরেক মসজিদে গিয়ে পড়ব, ভাই আমি এখন আর 3টা মাস আপনাকে এখানে জুমার ওয়াক্ত আইতে আসি, হবে? কেন হবে না বলেন? হবে।
কখনোই হবে না। কারণ আমি তো আদায় করে ফেলেছি ফরজ, এখন আমি যেটা পড়বো এটা হলো নফল। ওরা যারা এখনো পড়তে বাকি আছে তাদেরটা এখনো ফরজ বাকি আছে, এজন্য নফল পড়নেওয়ালার পিছনে ফরজ নামাজের ইক্তাদা করার কোনোই সুযোগ নেই। ইক্তাদাউল মুফতারিজ খালফাল মুতানাফফিল ইয়াজুজু আমলা, এটা আমাদের কিতাবে এর ব্যাপারে লম্বা চওড়া বহসই আছে। নাই হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে কুবা মসজিদের ইমাম বানাইলেন। ওই মানুষটা মক্কার ছিলেন না, মানুষটা ছিলেন মদিনার আনসার। কানা রাজুলুম মিনাল আনসার ইয়াউম্মুহুম ফি মসজিদ কুবা, কুবা মসজিদে ওই মানুষটা, ওই সাহাবী নামাজের ইমামতি করতেন। আর ওই সাহাবীর একটা অভ্যাস ছিল, কুল্লামা ইফতাতাহা সূরাতান ইয়াকরাউ বিহি লাহুম সূরাতুল ইখলাস। সুবহানাল্লাহ বলেন। ওই সাহাবীর একটা অভ্যাস ছিল, যখন তিনি কোন সূরা তেলাওয়াত করতেন, ওই সূরাটা তেলাওয়াত করার আগে প্রথমে সূরা ইখলাস তেলাওয়াত করে নিতেন। এমনকি ফিস সালাতি আইযান, নামাজের ভিতরেও তিনি এই কাজটা করতেন। ওনার এই তেলাওয়াতটা, অর্থাৎ তিনি সূরা ফাতিহা পড়তেন, সূরা ফাতিহা পড়ার পরে অন্য সূরা পড়তেন, তবে এই দুইয়ের মাঝখানে সূরা ইখলাসটা পড়ে নিতেন। এখন এই কাজটা যে করতেন, আপনারা কি কখনো কোন মসজিদে এরকম কোন ইমাম দেখেছেন যে সূরা ফাতিহা পড়ার পরে ইখলাস পড়ে তারপরে কিরাত পড়ে? দেখেছেন কখনো? ঠিক তেমনি করে তারা কোনদিন প্রিয় নবীজিকে দেখেন নাই। মুক্তাদিদের বড় মিজাজ খারাপ, প্রিয় হাবিব কি ইমাম আমাদেরকে দান করলেন, প্রিয় হাবিব কি ইমাম আমাদেরকে দান করলেন ইমামের অদ্ভুত নামাজ। নামাজের ভেতরেও তিনি কিরাত যখন পড়েন, সূরা ফাতিহার পরে কিরাত পড়ে, তার মাঝখানে সূরা ইখলাস তেলাওয়াত করে নেয়। তারা খুব এটা নিয়ে পরস্পরের সাথে অনেক আলোচনা। বুঝলাম না এটা কি। এমনটা চলতে চলতে অনেকদিন পর্যন্ত ওই মানুষটা সাহাবীর সঙ্গে মুক্তাদিগণ গিয়ে সামনে দাঁড়ান। ফাকাল্লামাহু আসহাবুহু, সামনে গিয়া বলতেছেন, ইম্মা তাকরাউহু বিহা ওয়া ইম্মা আন তাদআহু ওয়া তাকরাউ বিসূরাতিন উখরা। হয়তো আপনি যে সূরা ফাতিহার পরে আপনি যে সূরা ইখলাস তেলাওয়াত করলেন, এটা তেলাওয়াত করেন, এটার সঙ্গে অন্য কোন সূরা আর মিলাবেন না, নতুবা এই সূরাটা বাদ দিয়ে অন্য সূরা পড়েন। যেভাবে আপনি পড়ছেন এভাবে আপনি পড়বেন না। এই কথা বলার পরে সাহাবী বলছেন, মা আনা বিতারিকিহা, আমি তোমাদের এই প্রস্তাবে আমি আমার এই তেলাওয়াত ছাড়তে পারিব না। সুবহানাল্লাহ, আমি পারবো না। এই আহবাবুকুম, তোমাদের যদি পছন্দ হয়, অন্যতম মা তিলাওয়াতি সূরাতুল ইখলাস, তোমাদের যদি পছন্দ হয় তাহলে আমার কাযালিকা ফাআলতু, আমি যা করছি তাই করব, এভাবে আমি ইমামতি করব, ভালো লাগলে আমি তোমাদের ইমাম হব। ওয়া ইন কারিহতুম, তোমাদের যদি ভালো না লাগে তাহলে তারাকতুকুম, আমি তোমাদের ইমামতি সহকারে তোমাদেরকে ছেড়ে দেব। সুবহানাল্লাহ। মুক্তাদিগণ জিজ্ঞেস করলেন একে অপরকে, তাহলে কি করা যায়? প্রত্যেক মুক্তাদি একটাই কথাই বলছেন, আমরা মনে করতেছি ওয়া ইন্নাহুম ইয়ারাউনা আন্নাহু মিন আফযালিহিম, তাদের মাঝে যত মুক্তাদি আছে সব মুক্তাদির ফজিলত আল্লাহর কাছে যেমন, যে মানুষটা নামাজের ইমামতি করতেছে আমাদের সবার মাঝে আল্লাহর কাছে তার ফজিলতটা বেশি। ওরা সবাই মনে করতেছে যে আমরা তো তার ভুল ধরতেছি, কিন্তু আসলে এই কথা তো সত্য যে ওনার সমতুল্য আমরা নই।
যেভাবে হোক ইমাম তিনি থাকবেন। এমন আলোচনা করতে করতে ফাআতাহুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদা কুবা মসজিদে প্রিয় হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটে। আগমন ঘটার পরে লোকেরা এই বিষয়টা প্রিয় নবীজির সামনে পেশ করলেন। সামনে পেশ করার পরে প্রিয় হাবিব বলছেন, ইয়া ফুলান, হে আমার অমুক সাহাবী, কে তোমাকে উদ্বুদ্ধ করেছে যে এই সূরাটা তোমাকে পড়তেই হবে? এই সূরা পড়ার উপরে এটাই যে ওয়াজিব, এটাই যে লাজিম, পড়তেই হবে, তোমাকে এটাতে কে উদ্বুদ্ধ করেছে? ওমা ইয়াহমিলুকা, কে তোমাকে উদ্বুদ্ধ করেছে? এবার সাহাবীরা গিয়ে বলছেন, ও আল্লাহর রাসূল, ইন্নী উহিব্বুহা। সুবহানাল্লাহ। পুরা কোরআনে 114টা সূরা আছে। 114টা সূরার ভেতরে কেন জানি সূরা ইখলাসকে আমি বেশি ভালোবাসি। আমার এই ভালোবাসার কারণে আমি বেশি তেলাওয়াত করি। এবার পয়গম্বর 1 মিনিটের মতো চুপ থেকে বলতেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ হুব্বুকা ইয়াহা লা আদখালাকাল জান্নাহ। সুবহানাল্লাহ। তোমার এই সূরা মহব্বতে তুমি যদি এমন করে পড়ো, তবে সাহাবী মনে রাখো, আমার আল্লাহ তোমারে আল্লাহর জিম্মায় জান্নাতে ঢুকায়া দিবে। এটা হলো সূরা ইখলাসের ফজিলত। একটা ফজিলত আপনাকে শুনাইলাম, আরেকটা বলবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত প্রত্যেক ফরজ নামাজের পরে লাউ কানা ইয়াকরাউ সূরাতাল ইখলাস 10 মাররা, যদি 10 মাররা, যদি 10 বার তেলাওয়াত করে সূরা ইখলাস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তারে ডেকে ডেকে বলবেন, ও আমার বান্দারে, আল্লাহ ডেকে বলবেন, ও আমার বান্দারে, তুমি উদখুল হাদিহিল জান্নাহ হাইসু তাশা। তার জন্য 8টি দরজাই খুলে রাখা হবে, আর বলা হবে, তুমি যে দরজায় খুশি জান্নাতে চলে যাও। যখন কিয়ামত হবে, আল্লাহ তাআলা তার জন্য এই ফয়সালা করবেন। দৈনিক কয়বার? প্রত্যেক ফরজ নামাজের পরে। তাহলে কয়বার হয়? 50 বার হবে, তাই না? তো আসলে তো আমরা ফরজ নামাজ পড়ার পরে যদি আমরা বৈশা বৈশা এই 10 বার পড়ি, তাহলে আমাদের অনেক ক্ষেত্রে সুন্নত নামাজটা অনেক দেরি হয়। এজন্য আমাদের যে নামাজের পরে সুন্নত থাকে, ওই নামাজের পরে আমাদের এটা একটা স্বাধীনতা থাকে যে এই আজকার গুলো কি ওই 2 রাকাত অথবা ওই 4 রাকাত নামাজের পরে পড়া যাবে কি না। অনেক সময় হয় কি, এই নফল আদায় করতে করতে হঠাৎ করে শয়তান একটা কাজ রেডি করায় মসজিদ থেকে বের করায় দেয়, তখন সুন্নতে মুআক্কাদা আর পড়া হয় না। এবার আপনি বলুন, নফল বেশি দামি না সুন্নত বেশি দামি? একটা তারতিব আমরা শুনবো, সেটা হলো যত মানুষ আমরা ফরজ আদায় করি এটার বিনিময়ে কি, আর যত মানুষ আমরা সুন্নত আদায় করি এটার বিনিময়ে কি, যত মানুষ আমরা নফল আদায় করি এটার বিনিময়ে কি। ফরজ আর ওয়াজিব এই দুটো বিধান আদায় করার পরে আল্লাহ তাআলা তার বান্দার জন্য বরাদ্দ করেন জান্নাত। সুন্নাত আদায় করার পরে আল্লাহ তাআলা তার বান্দার জন্য বরাদ্দ করেন প্রিয় নবীজির শাফাত। আর নফল আদায় করার পরে আল্লাহ তাআলা তার বান্দাকে ওলির লিস্টে নামটা তুলে দেন। তাহলে এখন আসুন, ফরজ ওয়াজিব
এটার দ্বারা আমি কি পাবো? জান্নাত পাবো। আর সুন্নতের মাধ্যমে আমি কি পাবো? নবীজির শাফাআত পাবো। আর নফলের বিনিময়ে আমি আল্লাহর কাছ থেকে কি পাবো? দুনিয়ার জগতেই আমার নামটা আল্লাহ পাক ওলির দফতরে তুলে দিবে। কোনটা দরকার নাই বলেন? সবটাই দরকার আছে। কোন একজন মানুষের জন্য জান্নাত বরাদ্দ আছে, কোন একজন মানুষের জন্য শাফাআত বরাদ্দ আছে। এই মানুষের জান্নাত বরাদ্দ আর শাফাআত বরাদ্দ, কিন্তু বেলায়েতের দফতরে বরাদ্দ নাই। যদি বেলায়েতের দফতরে নাম বরাদ্দ না থাকে, মওতের কষ্ট হতেও পারে, মওতের কষ্ট হতেও পারে। কিন্তু কোন মানুষ যদি বেলায়েতের, তার মানে ওলির দফতরে নাম যদি তুলতে পারে, তার নিজের জীবনের কর্মকাণ্ডের বিনিময়ে আল্লাহ তাআলা বলেন, বান্দারে তুমি যেদিন দুনিয়া থেকে বিদায় নেবে, সেদিন আমি আল্লাহ তাআলা তোমাকে অপারেশন থিয়েটারে ঢুকাবো না। মালাকুল মউতের যে অপারেশন, পৃথিবীর জগতে যত টিন চার্জার আছে, মালাকুল মউতের মধ্যে এত কঠিন টিন চার্জার আর কেউ নাই। ওই অপারেশন থিয়েটারে এক অঙ্গ নয়, দুই অঙ্গ নয়, প্রত্যেকটা অঙ্গ ভিন্ন ভিন্ন করে অপারেশন। কোন জায়গায় থাকতে পারবে না রূপ, এই জন্য প্রত্যেকটা অঙ্গে অঙ্গ অপারেশন। আল্লাহ তাআলা করবেন কি? দুনিয়ার জগতে যারা আল্লাহর ওলি হবেন, তাদেরকে আল্লাহ ওই অপারেশন থিয়েটারে ঢুকানোর আগে অবশ করে করে সবগুলো অঙ্গকে আল্লাহ তাআলা প্রস্তুত করে এবার মালাকুল মউতকে বলবেন, তুমি এবার জান কবজ করতে পারো। কোরআনে কারীমের সূরা হামিম সাজদায় আমরা একটা কিরাত অনেক পড়ি, অনেক, বিশেষ করে ঈশার নামাজে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم। এই আয়াত আল্লাহ তাআলার এই তেলাওয়াত আপনি মৃত্যু সজ্জায় এগুলো শুনবেন। এই আয়াতগুলো শুনতে শুনতে আপনি মৃত্যুর পেয়ালাটা পান করবেন, আপনি বুঝতেই তো পারবেন না কখন যে মালাকুল মউত আপনার শরীর থেকে রূহ নিয়ে গেছে। এজন্য ওলি হতে হবে, শাফাআত পেতে হবে, এবং কি আল্লাহর জান্নাতও কামাই করতে হবে। অতএব কারণে যদি আমরা সুন্নতে মুআক্কাদা পড়েও এই আমলটা করি, 10 বার যদি আমরা কুল হুয়াল্লাহ সূরা ইখলাসটা তেলাওয়াত করি, চাই সেটা এমন হতে পারে যে মসজিদ থেকে বের হইতেছি হিসাব করে পড়তেছি। কি অনেক সময় হয় না এটা? মসজিদে আমার তো আমাকে চলেই যাব, আমি আমার কাজ শেষ, আমার নামাজ শেষ, আমি যেতে যেতে পড়ি, আমার মুখ আমি অন্য কাজে না লাগাই। আজকে আমি অনেক কাজে লাগাই, মসজিদ থেকে বের হয়ে আমি কোন কথাটা বলবো, আমাকে শয়তান কিন্তু তার কথা বলানোর চেষ্টা করবে, আল্লাহর কথা বলানোর চেষ্টা সে করবে না। শয়তান চাইবে যে আরে দূর, এতক্ষণ লাগায়া খোদারে জারাজ খুশি করাইছে, দেখি না কোন সাইজ করা এসব এমনি থুয়ে যাওয়া যায় কিনা, এমন হয় কিনা। এজন্য মুখ বন্ধ করে আমি সূরা ইখলাসকে 10 বার
পড়ার নিয়তে যখন বের হব বাসা পর্যন্ত 10 বার কিন্তু হয়ে যাবে, হয়ে যাবে না? এইভাবে আমরা 5 ওয়াক্ত নামাজে যদি পড়তে পারি, আল্লাহ কি করবেন, আমাদেরকে ডেকে বলবেন তোমার জন্য 1 দরজা নয়, জান্নাতের 8টা দরজায় তোমার জান্নাত খুশি দাও। অর্থাৎ সে এমন হবে না যে ভিআইপিদের জন্য যেই দরজা তিনি সেটা দিয়ে ঢুকতে পারবেন না, বরঞ্চ ভিআইপি পার্সনের দরজাও তিনি ঢুকতে পারবেন। প্রিয় হাবিব এই কথাটা বলার জন্যই হাদিসটা বলেছেন। আপনারা দেখবেন অনেক অনেক জায়গাতে না আপনারা এখান দিয়ে না, আপনারা এখান দিয়ে যাবেন, এদিক দিয়া ভিআইপি যাবে, এটা আপনাদের না। কিন্তু যদি এই কথা বলা হয় আপনি যান, আপনার যেই দরজা মন চায়, তখন আপনি স্বাধীন, আপনার দিলটা খুলে যাবে যে দেখ আলহামদুলিল্লাহ আমি অতি সহজেই ঢুকে যেতে পারি। তো এটা হলো আমাদের এই 10 বার তিলাওয়াতের ফজিলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা হাদিসের উপর আমাদেরকে আস্থা রেখে আমলগুলো করতে হবে। এটাই নবীজি বলেছেন যে ঈমানান ওয়া ইহতিসাবান, আমার কথায় তোমাদের ঈমানও থাকতে হবে এবং তোমাদের পরকালের এবং যে অফারগুলো আমি বলি এটার আশাও তোমাদেরকে থাকতে হবে। যদি কোন বলে ঠিক আছে এটা করি, দিলে দিব, না দিলে নেই, হবে না। করি দিলে দিব, না দিলে নাই, না এটা হবে না। আমাকে এই আস্থা রাখতে হবে আমি আল্লাহ হাবিব যা বলেছেন তাই সঠিক, আমি ওটা পাবই, এখন আমি সেজন্যই করব। তখন কি হবে জানেন? তখন হলো মালিকের সামনে কাজ করলে যা হয়, যে কর্মচারীর বেতন যত বেশি সে তার মালিককে তত বেশি খেয়াল করে, যে মালিক যদি অপছন্দ করে আমার খবর আছে। আর যার অল্প কিছু পয়সা দেয়, হ্যাঁ চিন্তা করে ধরে এটা আমার কি হয়, আমার রাখলে না রাখলে না রাখুক, আমি কদিন কাজ টাজ করে বাস। কিন্তু আমার আল্লাহ এত বিশাল অফার দিয়েছেন, এজন্য আল্লাহ পাকের সেই অফার আমাদেরকে অর্জন করার সময় মনে করতে হবে যে আমার মালিকে আমাকে দেবেনই, তিনি আমাকে দেখছেন। ইনশাআল্লাহ বলি। তাহলে আপনি কয়টা ফজিলত শুনলেন? এবার 3 নম্বর ফজিলত। আল্লাহর হাবিব বলেন মান আরাদা আন ইয়ানামা, আমার কোন উম্মত যখনই ঘুমানোর ইচ্ছা করে, কি করার ইচ্ছা করে? আমার কোন উম্মত যখনই ঘুমানোর ইচ্ছা করে, ফানামা আলা ইয়াদিহি ইউমনা, অথবা বলেছেন ফানামা আলা ইয়াদিহি, আলা ইয়াদিহি আলা ইয়াদি ইয়ামিনিহি, আমার ওই উম্মত যখন ঘুমাতে যাবে তখন সে ঘুমাইতে গিয়ে ডান কাতে ঘুমায়। আপনারা কোন কাতে ঘুমান? আল্লাহর হাবিব বলেন এরপরে আমার ওই উম্মত তেলাওয়াত করবে ফায়াকারউ সূরাতুল ইখলাস 100 মাররা, আমার ওই উম্মত সূরা ইখলাস তেলাওয়াত করবে 100 বার। কবার? 100 বার তেলাওয়াত করার পরে এই আমল করতে করতে যেদিন আমার উম্মত দুনিয়া থেকে চলে যাবে, সেদিন চলে যাওয়ার পরে আল্লাহ তাআলার দরবারে তার এমন একটা মাকাম হবে, আল্লাহ তাআলা বিচারের সময় সব মানুষকে আসামির লাইনে দাঁড় করালেও ওই বান্দাকে ডাক দিয়ে বলবেন আসামির লাইনে তোমার জায়গা নাই, ডান দিক দিয়ে তুমি চলে যাও, যেহেতু ডান কাতে ঘুমায় ঘুমায় 100 বার পড়েছিলাম, তুমি ডান দিক দিয়ে চলে যাও জান্নাতে, তোমার আজকে কোনো হিসাব নিকাশ নাই। যেহেতু তুমি ডান কাতে শুয়ে 100 বার প্রত্যেক দিন তুমি তেলাওয়াত করেছো, ইনশাআল্লাহ প্রত্যেক দিন রাইতে আমরা যদি চেষ্টা করি পারবো তো? আমাদের অনেকেরই রাতে ঘুম আসতে চায় না, তখন আমরা নিজকে প্রশ্ন করি ঘুম আসবে কেমনে? তখন একটু খবর টবর দেখি, এই টেলিভিশনটা ছাড়ো, খবর টবরটা দেখি, দেখতে দেখতে আসতে ঘুমটা আসবে না। শয়তান আপনাকে ঘুমাতে দেবে না। শয়তান চাইবো যে আপনি এই টেলিভিশন করতে করতে এতটাই পর্যন্ত সজাগ থাকেন যেন আপনার ঘুমানোর পরে ফজর পর্যন্ত ঘুমটা পূর্ণ না হয়, আপনি আজান শূন্য কন্যা মাথাটা ঘুরায় আর একটু সময় শুয়ে দেখি সূর্য উঠে যাব। এজন্য রাতের বেলায় ঈশার নামাজের পরে চেষ্টা করতে হবে
আমি ঈশার নামাজের পরে বেশিক্ষণ নয়, কোন কাজ যদি ইমার্জেন্সি হয়, বিশেষ করে আসসামারু বাদাল ঈশা ইয়াজুজু আমলা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশার নামাজের পরে ঘুমা অনিদ্রায় থাকতেন কিনা, এটা নিয়ে আমাদের কিতাবে অনেক বহস। শুধুই মাত্র দ্বীনি কাজে অনিদ্রা থাকার অনুমতি আছে, দ্বীনি কোনো কাজ না থাকলে সাথে সাথে শুয়ে যেতে হবে। আল্লাহর হাবিব বলেন, যখন তোমরা ঘুমাতে যাবে, ঘুমাতে গেলে পরে ডান কাত হয়ে শুইবে, শোয়ার পরে তোমরা সূরা ইখলাস তেলাওয়াত করতে থাকবে। ইখলাস তেলাওয়াত করতে করতে যার ভাগ্যে 100 বার হয়ে যায়, অনেকে আছে 100 বার পর্যন্ত যেতে পারবে না, আগে ঘুমিয়ে যাবে। বলেন ঠিক না? দুটো হাদিস, যেই মানুষটা 100 বার তেলাওয়াত করতে পারবে তার জন্য এক রকমের ফজিলত, আর যে মানুষটা তেলাওয়াত কমপ্লিট করার আগে ঘুমিয়ে যাবে, তার নিয়ত ছিল যদিও 100 বার, তার জন্য আরেকটা ফজিলত। আল্লাহর হাবিব বলেন, যে মানুষটা 100 বার পড়তে পারলো না, ঘুমিয়ে গেল তেলাওয়াত করতে করতে, সারা রাত তেলাওয়াত করলে যে সওয়াব আল্লাহ তাআলা ওর জন্য লিখে দিবেন সেই সওয়াব। আর কোন মানুষ যদি 100 বার পড়ে ফেলতে পারেন, আল্লাহর হাবিব বলেন যে এই ব্যক্তির 100 বার 100 যদি গুণ দেওয়া হয়, তাহলে 10 নবীজি বলছেন না, সূরা ইখলাস তাদিলু সুলুসাল কোরআন, সূরাতুল ইখলাস তাদিলু সুলুসাল কোরআন, যে সূরা ইখলাস একবার পড়লে কবরের সওয়াব 10 পড়ার সওয়াব না। এবার আপনি জরব লাগান, একটা গুণ করেন, যে 100 বার পড়ার পরে যদি 10 পারা কোরআনের সওয়াব হয়ে থাকে, কত বড় সওয়াব আল্লাহ তাআলা দিচ্ছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মত 100 বার পড়ার সুযোগ পাবে, আল্লাহর কিয়ামতের দিবসে বিচারের সময় তাকে ডেকে বলবেন, তুমি তো ডান কাত হয়ে শুয়ে 100 বার সূরা ইখলাস তেলাওয়াত করেছিলে, ডান পাশ দিয়ে বিনা হিসেবে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। আমরা এই ফজিলতগুলোর প্রতি তাকায় রাতেও 100 বার পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। পারবো তো? এবার আসুন, আমরা সূরা ইখলাসকে শুদ্ধ করতে হবে। কুল বলবো না কুল বলবো? কুল বলবো না কুল বলবো? এটা খেয়াল রাখবো। হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কাব বিন আশরাফ একটা ইহুদির নেতা ছিল, খুব বড় শিক্ষিত ছিল। আমি ওর বাড়িতে গিয়েছিলাম গত 2 বছর আগে, এখনো তার বাড়িটা আছে। কাব বিন আশরাফ ইহুদির নেতা ছিল। এক আল্লাহ রাসূল নিয়ে কবিতার ভিতরে, গানের ভিতরে আবুল সরকারের মতো করত। কার মতো? আবুল সরকারের মতো বলতো। আপনাদেরকে এটা বললে সহজে বুঝবেন। আবুল সরকার গঙ্গেরা যেইভাবে আল্লাহ রাসূলকে বিভিন্ন গানে গানে কবিতায় কবিতায় বলে, কাব বিন আশরাফ এমনি বলতো। কাব বিন আশরাফ একদিন প্রিয় নবীজির দরবারে আসলেন, এবং তার সাথে আরেকটা লোক ছিল ইহুদি, তার নাম ছিল হুয়াই বিন আখতাব। সে ছিল বনু কুরাইজার বড় নেতা। এই দুইজন আয়েশা নবীজিরে বলতেছেন, সিফলানা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, তুমি এখন আমাদেরকে তোমার খোদা কোয়ালিটি কোয়ান্টিটি বর্ণনা করো। আহুয়া মিন যাহাব আম মিন ফিদ্দা আম মিন খাশাব। তোমাকে এই মুহূর্তে বলতে হবে, তুমি যে খোদার দাওয়াত দিচ্ছ সে কি স্বর্ণ দ্বারা নির্মিত, নাকি রৌপ্য দ্বারা নির্মিত, নাকি লাকড়ি দ্বারা অঙ্কিত? নাউজুবিল্লাহ বলবেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটো কান মোবারক লাল হয়ে গেছে। কারণটা কি? কারণ হলো এরা কোনো মূর্খ না, বরঞ্চ তারা ইহুদি, ওদের কাছে পূর্ব থেকেই কিতাব ছিল তাওরাত। তাওরাতের ভিতরে কি আল্লাহর স্বর্ণের তৈরি এমনটা তারা পাইছে?
রূপার তৈরি এমনটা পাইছে, লাঠির কাঠের কাষ্ঠ দ্বারা নির্মিত এমনটা পাইছে। তাহলে এমনটা বলার উদ্দেশ্য কি? এমনটা বলার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলাকে সত্তাগতভাবে বিকৃত করে বলা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জবাব দেবেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব বেশি টেনশনে পড়ে গেলেন। তার কারণ এমন ভাবে তারা বললেন, আল্লাহ তাআলাকে অপমান করার জন্যই তারা এমনটা বলেছেন। আল্লাহর নাম নিয়ে, আল্লাহর সত্তা নিয়ে, আল্লাহর জাত নিয়ে তারা এইভাবে কুরুচিপূর্ণ করে বলছেন। আল্লাহ তাআলা প্রিয় হাবিবের কাছে আনসালাল্লাহু তাআলা সূরাতুল ইখলাস, এর আগ পর্যন্ত আল্লাহ তাআলার সূরা ইখলাস দুনিয়াতে আসে নাই। আল্লাহ তখন এই সূরা ইখলাস পুরোটা প্রিয় নবীর উপরে ফেরেশতার মাধ্যমে পাঠায়া দিলেন, পাঠায়া বুঝাইলেন, হে রাসূল আপনি জানায়া দেন, কুল হুয়াল্লাহু আহাদ। এক নম্বরে বলো যে আল্লাহ তাআলা তিনি হলেন আহাদুন। দুই নম্বরে বললেন আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন সামাদুন, আহাদুন, ওয়াহিদুন। দুয়ের মধ্যে পার্থক্য হলো একটার দ্বিবচন বহুবচন আছে, আর একটার দ্বিবচন বহুবচন নাই। ওয়াহিদ এটার দ্বিবচনও আছে বহুবচনও আছে, এজন্য আল্লাহ তাআলা কুল হুয়াল্লাহু ওয়াহিদ বলেন নাই, এমন একটা শব্দ চয়ন করেছেন কুল হুয়াল্লাহু আহাদুন, যে আহাদুনের কোনো দ্বিবচন আর বহুবচন হয় না। আল্লাহর প্রিয় হাবিব আপনি তেলাওয়াত করেন, ওরা কিন্তু বুঝবে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। আল্লাহ কারো মুখাপেক্ষী নন, আল্লাহর স্বর্ণ দ্বারা বানাতে হবে, স্বর্ণের মুখাপেক্ষী নন। আল্লাহ রূপার মুখাপেক্ষী নন, আল্লাহ কাঠ লাকড়ির মুখাপেক্ষী নন। বরং চরসূত্র জানো, লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ তিনি কাউকে জন্ম দেন না, ওয়ালাম ইউলাদ তিনি কাহারো থেকে জন্মও নেন না। তিনি কাউকে জন্ম দেন না, কাহারো থেকে জন্ম নেন না। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কারণ আল্লাহর সমকক্ষ দুনিয়াতে আর কেউ নাই। বাবা হওয়ারও কারো যোগ্যতা নাই, মা হওয়ারও কারো যোগ্যতা নাই, সন্তান হওয়ারও কাহারও যোগ্যতা নাই। তখন ইহুদি সম্প্রদায় বলেছিল নাহনু না'বুদু উযাইর ইবনুল্লাহ, খ্রিস্টানরা বলেছিল ওয়া নাহনু না'বুদু ঈসা ইবনুল্লাহ, আর মজুসীরা বলেছিল নাহনু না'বুদু আশ-শামসা ওয়াল কামারা ওয়ান নার। অতএব কারণ এখন তুমি আমাদেরকে বলতে হবে সিফলানা। মুশরিকরা বলেছে ওয়া নাহনু না'বুদুল আওসান। চার রকমের মানুষ চারটা প্রস্তাব প্রিয় নবীদের কাছে যখন রাখলেন, তখন প্রিয় হাবিব তো আর কোনো জবাব দিলেন না। আল্লাহ সূরা পাঠালেন, পাঠাইয়া আল্লাহ তাআলা জবাব দিলেন যে মুসলমানরা এরা ইহুদির মতো উযাইরকে ইবনুল্লাহ বলে না, খ্রিস্টানদের মতো ঈসাকে ইবনুল্লাহ বলে না, মুশরিকদের মতো প্রতিমাকে খোদা বলে না, প্রতিমার ঘরে যায় না, এবং মজুসীদের মতো হাত উঠায়া নমস্কার করে না। অতএব কারণে এক সূরা ইখলাস, এটার উপর যদি কেউ তিলাওয়াতের আমল এবং অর্থের আমল করে, আল্লাহ রব্বুল আলামিন ইহুদির দফতর থেকে তার নাম কাটেন, খ্রিস্টানের দফতর থেকে তার নাম কাটেন, মুশরিকের দফতর থেকে তার নাম কাটেন, মজুসীর দফতর থেকে তার নাম কাটেন, থাকে শুধুমাত্র মুসলমান। তার মানে আল্লাহ মুসলমানের দফতরে নামটা ওঠান। এজন্য ইখলাসের খালি তেলাওয়াত থাকলে হবে না, বরঞ্চ ইখলাসের আমলও লাগবে। কথা বলেন, এটা সারা বিশ্বের মুশরিকদের মার্কাজ হচ্ছে আমেরিকা, আর আমরা মুসলমানরাও মুশরিকদের মার্কাজ থেকে অনেক কিছু নেওয়ার চেষ্টা করি। সাবধান, আমাদের সর্বশেষ মার্কাজ হলো দুটা, এক নম্বরে কিতাবুল্লাহ, দুই নম্বরে সুন্নাত রাসূলিল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।